আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين إلى آخره. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার দক্ষিণ উত্তর সুখদেবপুর বলদিয়াপাড়া জামে মসজিদে আপনাদের সাথে মাগরিবের সালাত একত্রিত হয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদায় করার তৌফিক এনায়েত করলেন, আল্লাহ তৌফিক না দিলে সম্ভব হতো? অনেক মানুষ এখনও বাড়িতে বসে আছে না, বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত, কেউ গরু খাবার দেওয়া নিয়ে ব্যস্ত, কেউ হাঁস মুরগির খোপড়া লাগে দেওয়া নিয়ে ব্যস্ত, কেউ ফার্মে ব্যস্ত, কেউ এখনও মাঠের কাজে এখনও করতেছে, হয়তো আসতেছে। এদিকে যে আজান হয়েছে তার কি নাই, হুঁশ নাই। কিন্তু যদি এখানে খাবারের জন্য ডাকা হয়তো ঠিকই আসতো। খাওয়াত কিন্তু মুসলমান এখন কি ব্যস্ত, এটা কিন্তু পিছায় না। কিছু মানুষের কাছে এখন খাওয়াটাই মনে হয় আসল ইসলাম। কোনো একটা অনুষ্ঠান করেন, এইরকমই যদি একটা অনুষ্ঠান করা হতো যে কোরআন হাদিসের আলোচনা হবে কিন্তু খাওয়ার ব্যবস্থা আছে, যারা যারা আসবে তাদেরকে খাবার দেওয়া হইবে, তাহলে কিন্তু জায়গা দেওয়া ভর্তি হইতো কিনা মসজিদ, তাহলে ওদের কাছে কি খাওয়াটাই মনে হয় আসল ইসলাম। তো আল্লাহ সবাইকে এই রাস্তায় কবুল করে না। আল্লাহ যাকে পছন্দ করেন, যাকে আল্লাহ জান্নাত দিবেন, তাকে আল্লাহ জান্নাতের পথ তার জন্য আল্লাহ সহজ করে দিবেন, জান্নাতের রাস্তায় তার চলা আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে আল্লাহর অনুগ্রহে আল্লাহ তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা আসতে পেরেছি। আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইক আল্লাহুম্মা বারিক আলাইক। আমাকে আপনারা অনেকেই চেনেন, সবাই চেনেন কম বেশি। পার্শ্ববর্তী গ্রামেই আমার বাসা, আর এই এলাকাগুলো মনে হয় আমার দাদারে ছিল। আমার দাদা আগে এই এলাকাগুলোতে আসতো, দাওয়াত ও তাবলিগের কাজ করত, আপনাদেরকে সলাতের দাওয়াত দিত, জাকাতের কথা বলতো, ইসলামের বিধিবিধানের কথা বলতো। হ্যাঁ, এই দাওয়াত ও তাবলিগের কাজটা উনি করতেন, কিন্তু উনি মারা যাওয়ার পর থেকে মনে হয় আপনাদের এলাকায় আর তেমন কেউ আসে না। তো আমরা গভীরভাবে চিন্তা ভাবনা করার পরে চিন্তা করলাম যে এই কাজটা আমাদের করা দরকার। কেননা কিয়ামতের দিনে যদি আমাদেরকে জিজ্ঞেস করে আল্লাহ যে তোমরা যা জানতে তোমরা তো অপরের কাছে প্রচার করো নাই কেন, তোমাদের পার্শ্ববর্তী এলাকায়, এগুলো তো বেশি দূর না, এই তো আন্ধারমুহা আর সুখদেবপুর লাগালো কাছাকাছি। তো এই জন্য আমরা আমাদের দায় এড়ানোর জন্য, যাতে বিচারের কাঠগড়ায় আল্লাহর সামনে আমাদেরকে এই প্রশ্নের সম্মুখীন হতে না হয়, এই জন্য আমরা আপনাদের কাছে এসেছি। তো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমরা মসজিদ ভিত্তিক তালিম ও তারবিয়াতের কার্যক্রম শুরু করেছি। এই তালিম ও তারবিয়াতের কাজটা কি? এই তালিম ও তারবিয়াতের কাজ হচ্ছে আপনি সকালবেলা ফজরের আগে ঘুম থেকে উঠবেন, ফজরের সালাতের জন্য উঠতে হবে না, অথবা আপনি দেরিতে ওঠেন আর আগে ওঠেন বা তাহাজ্জুদের সময় ওঠেন। ঘুম থেকে উঠার পরে কিন্তু আপনি যদি মুসলিম দাবি করেন
ইসলাম যদি আপনি মেনে চলেন, যদি আপনি মুসলিম নিজেকে দাবি করেন, তাহলে অবশ্যই অবশ্যই ইসলামের কিছু বিধান রয়েছে। ঘুম থেকে উঠার পরে আপনি কি করবেন, ইসলামের কিছু দিক নির্দেশনা আছে, আছে না নাই? না মনে করেন যে গরু ছাগলের মতো ঘুমাবো আর গরু ছাগলের মতো উঠবো, সকালবেলা খাবো আর যেদিকে মন সেদিকে দৌড় মারবো, হবে? মুসলিম মানে কি? আত্মসমর্পণ করা। আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, এই শব্দটা এসেছে আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিম। আপনি যদি মুসলিম দাবি করেন, তাহলে ইসলাম আপনাকে যেভাবে চালাবে, অর্থাৎ কোরআন এবং হাদিস আপনাকে যেভাবে চালাবে, আপনাকে ঠিক সেভাবে চলতে হবে। তাহলে আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারবেন। আপনি নিজেকে মুসলিম দাবি করেন কিন্তু আপনি সালাত আদায় করেন না, মুসলমানই থাকবে? কেন থাকবে না? করে না। দলিল আছে? অবশ্যই আছে। কি দলিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ। একজন মুসলমান বান্দার মধ্যে আর কাফের মুশরিকের মধ্যে পার্থক্য সূচিত করে সালাত। কি করে? সুতরাং যে ব্যক্তি সালাত আদায় করে, নামাজ পড়ে, সে মুসলিম। আর যে সালাত আদায় করে না, যে নামাজ পড়ে না, সে কিন্তু মুসলিম নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম আরো অনেক হাদিস আছে। তাহলে আমি নিজেকে মুসলিম দাবি করলাম কিন্তু সালাত আদায় করলাম না, হবে? আগে আমাদের এলাকাগুলিতে শাসন ব্যবস্থা ছিল, নামাজ না পড়লে ছিল না। কেউ যদি এই যে সামনে পূজা আসতেছে, কেউ যদি পূজায় যেত, হিন্দুদের পূজায় যেত, তাহলে শুক্রবারে তাকে কান ধরে উঠবেশ করা হতো যে কে কে পূজা বাড়িতে গিয়েছে, দাঁড় হও। এমনকি আমরা এটাও দেখেছি, আমার দাদা জুতার মালা গালায় দিয়ে মসজিদের চতুর্দিকে ঘুরিয়েছিল। এই শাসন ব্যবস্থাগুলো আগে ছিল, কিন্তু এখন আছে? মোর শৈলক শাসন করা তুই কায়, আছে না নাই? আপনার ছেলে যদি পূজা বাড়িতে যায় আর আপনার মসজিদের ইমাম সাহেব যদি ধরে যে পূজা বাড়িতে কেন গেছিলা, তোমার সাজা হইলো তুমি 10 বার কান ধরে উঠবস করো। এখন ওর বাবা পরে বাজারে গিয়ে হুজুরকে ধরে ফেলছে, বা পরের মসজিদে এসে ইমাম সাহেবকে ধরছে, হুজুর আমার ছেলেকে অপমানিত অপদস্থ করেছেন এতগুলো লোকের সামনে, আপনাকে এই অধিকার কে দিয়েছে? আপনাকে আমরা বেতন দিয়ে রাখছি, আপনাকে আমরা ভাত খাওয়াই, আপনাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু আমার এই গ্রাজুয়েট ছেলে, আমার এই সম্মানিত ছেলে, এই ছেলেকে আপনি এত লোকের সামনে অপমানিত করলেন, এই অধিকার আপনাকে কে দিল? এখন এগুলো চালু হয়েছে কিনা নাই? কিন্তু আগের দিকে তাকান, এই শাসন ব্যবস্থাগুলো ছিল। নামাজ না পড়লে কান ধরে উঠবস করা হতো। যদি তার আকিকার দাওয়াত দিত, তাকে আগে জিজ্ঞেস করা হতো নামাজ পড়ো না নাই, ছিল না এগুলো? যদি নামাজ না পড়ে তাহলে তার কাছে ওয়াদা নেওয়া হতো যে আগামী জুমা থেকে বা আজকে থেকে যদি নামাজ পড়ো তাহলে আমরা তোমার অনুষ্ঠানে যাব। এরকম আগে নিয়ম ছিল, ছিল না? কিন্তু এখন ওগুলো আছে না, থাকার ফলে বেনামাজির সংখ্যা আজকে দিন দিন বেড়েই চলেছে। আজকে প্রায় মসজিদগুলোতে গেলে দেখা যায় শুধু মুরব্বীরা, যুবক পোলাপানেরা নাই, এদেরকে পাওয়া যায় না। কেন? তারা মনে করে যে আমাদের এখন অনেক সময় আছে, আমার আব্বা বুড়ো হয়ে গেছে, আমার আব্বা এখন নামাজ পড়বে, আমার আব্বা এখন কি হজ করবে, আমার আব্বা নামাজ পড়বে, আমি কেন নামাজ পড়বো এখন? এই যে একটা ধ্যান ধারণা যুবকদের মধ্যে এসে গেছে। আর বুড়ারাও, পিতামাতারাও কি, গার্জিয়ানেরাও কিছু বলি না, গার্জিয়ানেরাও তেমন শাসন করি না। এবং মসজিদের যে ইমাম রাখা হয়েছে কোরআন ও সহিহ হাদিস মোতাবেক, সেই ইমামও কথা বলতে প্রায় মসজিদগুলোতে পারে না। মসজিদের ইমামেরা, মানে আকসার মসজিদের ইমাম কমিটির গোলাম হয়ে গেছে।
হক কথা বলতে পারে না। যদি ইমাম সাহেব হক কথা বলতো, যারা নামাজ পড়ে না, বেনামাজি অবস্থায় যদি আমার এই মহল্লায় কেউ মারা যায়, আমি কোশ্চিন কালেও তার জানাজা পড়াবো না। যদি এই আইন পাশ করে দেয় ইমাম সাহেব, খতিব সাহেব, তাহলে নামাজের সংখ্যা বাড়বে না? নাই। আমি এক মসজিদে ওই মসজিদের এক মুসল্লি মারা গেল, ওই মসজিদের মহল্লায় এক লোক মারা গেল, বেনামাজি, নামাজ পড়তো না। আমাকে এসে বলছে, হুজুর চলেন জানাজা পড়াতে হবে। আমি বললাম আমি জানাজা পড়াতে পারবো না। তারা বলল কেন? আমি বললাম আমি তাকে এই মসজিদে নামাজ পড়তে দেখি নাই। এই মহল্লায় শুধু এই মসজিদ, যদি সে নামাজ পড়ে তাহলে কোথায় পড়ে? আমি তাকে নামাজ পড়তে দেখি নাই, আপনারা দেখেছেননি? বলে না। তারা বলছে সে তো মুসলমান। তখন আমি বললাম আমি তো আগেই শর্ত দিয়েছি, আমি কোনো বেনামাজির জানাজা পড়াতে পারবো না, এটা ইসলাম আমাকে নিষেধ করেছে। ইসলাম আমাকে কি করেছে? নিষেধ করেছে, বেনামাজির জানাজা পড়া যাবে না। সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বেনামাজি তাদের জানাজা পড়াবে না। কি পড়াবে না? তাদের জানাজা পড়াবে না। এমনকি ওয়ালা তাকুম আলা কবরিহি, তার কবরের পাশে গিয়ে দোয়াও করা চলবে না, নিষেধ করে দিলেন। আপনাকে আমাদেরকে কে জিজ্ঞেস করে? আপনাকে কে পোষে? আমাদেরকে কে পোষে? স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পিতা মাতার কবর জিয়ারত করার জন্য আল্লাহর দরবারে অনুমতি চাইলেন। আল্লাহ কবর জিয়ারত করার জন্য অনুমতি দিলেন, কিন্তু তাদের জন্য দোয়া করার জন্য, মাগফিরাতের জন্য আল্লাহর কাছে অনুমতি চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অনুমতি দেন নাই। কেননা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা কি কাফের অবস্থায় মারা গেছে, এই জন্য তাদের জন্য দোয়া করার, মাগফিরাতের জন্য অনুমতি দেন নাই। তাহলে আমাদেরকে দিবেন? বেনামাজি মারা গেলে জানাজা পড়া যাবে না। এই নিয়ম যদি ইমামেরা চালু করত, তাহলে অবশ্যই নামাজের সংখ্যা বাড়তো না? নাই। যদি এখন কেউ বেনামাজি মারা যায় আর তার যদি জানাজা ছাড়া মাটি দেওয়া হয়, ভয় হবে কি না? নামাজের সংখ্যা বাড়বে কি না? অবশ্যই বাড়বে। আলহামদুলিল্লাহ, সেই জায়গায় সেই ঘটনার পর থেকে মুসল্লির সংখ্যা বেড়ে গেল। এই যে শাসন ব্যবস্থাগুলো আমাদের সমাজে আগে ছিল, এই শাসন ব্যবস্থাগুলো এখন কি নাই? মসজিদগুলোতে এগুলো নাই। এই জন্য যুবক পোলাপানেরা মনে করে যে আমাদের এখন অনেক সময় আছে। আসলে মৃত্যুর কোনো সময় আছে? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল আছে? সিরিয়াল নাই। এই জন্য মরার জন্য সদা সর্বদা সবসময় কি থাকতে হবে? রেডি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। এখান থেকে আমরা বাড়িতে যেতে পারবো কিনা গ্যারান্টি আছে? এশারের সালাত আমরা এসব পড়তে পারবো কিনা গ্যারান্টি আছে? অনেক মানুষ হঠাৎ ফজরের এলান শুনতেছি অমুক মারা গেছে, আরে লোকটার সাথে এশারের সালাত আদায় করলাম, আর এই ভোরবেলা শুনতেছি অমুক মারা গেছে। লোকটার সাথে আসরের সালাত আদায় করলাম, মাগরিবের আগেই মারা গেল। মাগরিবের সালাত আদায় করলাম, এশারের আগেই মারা গেল। হতে পারে কি পারে না? একসাথে বাজার থেকে আসলাম, আসার পরে আমি বাড়িতে গেলাম, শুনতেছি উনি মারা গেছে। হয়েছে কিনা এরকম ঘটনা? এই তো আমাদের গ্রামে এই ঘটনা ঘটলো। একসঙ্গে বাজার থেকে বাজার করে গেল, যাওয়ার পরে কিছুক্ষণ পরে খবর পাওয়া গেল উনি মারা গেছে। মকবুল, আপনারা জানেন, ওই যে মুজাসার ছোট ভাই মকবুল বাজার থেকে খরচ করে গেল, বাড়ি যা শুনে গেল নাই মারা গেল। এখনই আমার এক আত্মীয়
রানীর বন্দরে আসছিল, যাওয়ার পথে কিছু দূর গিয়ে অ্যাক্সিডেন্টে মারা গেল। তাহলে আমাদের আশা সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল। এই জন্য মরার জন্য কি সবসময় প্রস্তুত থাকতে হবে। তাহলে আমাদেরকে যদি মরতেই হয়, তাহলে তো মরার জন্য প্রস্তুতি হিসাবে আমাদের কিছু কাজ করা লাগবে কি লাগবে না? আমাদেরকে কি আল্লাহ এমনিতে পাঠাইছেন? আল্লাহ কি আমাদের হিসাব নেবেন না? আল্লাহ আমাদের তার ইবাদত করার জন্য পাঠায় নাই? কিন্তু আমরা আজকে তো তার ইবাদত কিভাবে করব অনেকে আমরা জানি না। কিভাবে ইবাদত করব আজকে আমরা অনেকে উযু করতে জানি না, আজকে আমরা অনেকে সালাত আদায় করতে জানি না, আজকে আমরা ইসলামের বিভিন্ন ইবাদত কিভাবে করতে হয় সেগুলো আজকে আমরা জানি না। যদিও জানি তো বেশিরভাগই আমরা ভুল জানি। অনেক মানুষ নিজের খেয়াল খুশি মতো ইবাদত করে, আছে না নাই? অনেক মানুষ আছে নিজের ইচ্ছা মতো নামাজ পড়ে। তাহলে এভাবে কি ইবাদত করলে হবে? এভাবে যদি ইবাদত করলে হতো তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি সালাত আদায় করার পরে তাকে ডেকে বললেন যে তুমি সালাত আদায় করো নাই, তুমি সালাত আদায় করো। লোকটা আবার গিয়ে সালাত আদায় করলেন, আবার এসে আল্লাহ রাসূলের কাছে সালাম দিলে বলল তুমি সালাত আদায় করো নাই, তুমি সালাত আদায় করো। আবার লোকটা সালাত আদায় করলো। এভাবে একে একে তিনবার, নগদ তিনবার সালাত আদায় করলেন। এরপরও আল্লাহ নবী বলেন তুমি সালাত আদায় করোই নাই। যদি বলতো যে তুমি সালাত আদায় করেছো কিন্তু তোমার সালাতটা কি ভুল হয়েছে, হয় নাই, এই কথা যদি বলতো তাও হতো। কিন্তু আল্লাহ নবী কি বলেন, তোমার সালাত, তুমি সালাত আদায় করো নাই। সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো কেননা তুমি সালাত আদায় করো নাই। তাহলে বোঝা গেল যে সালাত আদায় করতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো ওইভাবে যেভাবে আমাকে দেখেছো সালাত আদায় করতে। এখন কি নবী আছে, রাসূল আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাহলে কোথায় পাবো? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা নাবিয়্যিহি। আল্লাহ রসুল বলে গেছেন আমি দুইটি জিনিস তোমাদের মধ্যে রেখে যাচ্ছি। কয়টি? কি? একটা হলো আল কোরআন, আর একটি হচ্ছে রসুলের সুন্নাহ, মানে হলো হাদিস। কোরআন আর হাদিস, এই কোরআন হাদিসের মধ্যে পাওয়া যাবে আল্লাহর নবী কিভাবে সালাত আদায় করেছেন। এখন বলবেন আমরা তো কোরআন হাদিস, কোরআনের অর্থ বুঝি না, হাদিস তো আমরা বুঝি না, এগুলো তো আমরা জানি না, এগুলো আমরা জানবো কিভাবে? এই যে জানেন না, এই জানার জন্য আমরা কি আপনাদের কাছে এসেছি। এই জন্য আমরা এই প্রশিক্ষণটার নাম দিয়েছি তালিম ও তারবিয়াত। মানুষ কিভাবে উযু করবে, মানুষ কিভাবে সালাত আদায় করবে, কোথায় কোন জায়গায় মানুষ কিভাবে দোয়া পাঠ করবে, এই প্রশিক্ষণগুলো আমরা আপনাদের সামনে দিব। যদি আপনারা রাজি থাকেন, এটা আপনাদের এবং আমাদের উভয়েরই এর মধ্যে কি আছে? কল্যাণ আছে। যদি আপনারা রাজি থাকেন, চান, তাহলে আমরা এই কার্যক্রম শুরু করতে পারি। সপ্তাহে একদিন অথবা মাসে অন্তত একদিন করেন, এবং সেগুলো বিষয়ভিত্তিক হবে। যে আজকে উযুর উপরে তালিম হবে, আজকে সূরা ফাতিহার প্রশিক্ষণ হবে, আজকে অমুক সূরার প্রশিক্ষণ হবে। কমসে কম যতটুক না জানলে নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা নর এবং নারীর উপরে কি, নারী হোক আর পুরুষ হোক, দিনের জ্ঞান অর্জন করা ফরজ। এটা কোনো নফল সুন্নাত নয়, এটা আবশ্যক। ফরজ মানে কি? আবশ্যক, এটা করতেই হবে। কিয়ামতের দিনে আপনি বলবেন আল্লাহ আমি এগুলো কিছুই জানতাম না, হুজুরেরাই সব জানতো, ওই সব ইমামেরাই সব জানতো, আমরা কিছু জানতাম না। আল্লাহ বলবেন জানো না কেন? এর বিচারই আগে হবে। কেননা বিশ্বনবী বলেছেন দিনের জ্ঞান অর্জন করা কি ফরজ। আর আল্লাহর নবী যে কথা বলেন সেই কথা আল্লাহর পক্ষ থেকে যেই কথা নাজিল হয় সেই কথাই তিনি বলেন। আল্লাহর নবী কি নিজের পক্ষ থেকে কোনো কথা বলছেন?
আল্লাহ বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন আমার নবী কোনো কথা বলেন না অতক্ষণ যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল না হয়। কিয়ামতের দিন যদি আল্লাহ আপনাকে পাকড়াও করে ধরে বলে যে জানেন না কেন, জ্ঞান অর্জন করেন নাই কেন, দুনিয়াতে সব কাজের বেলা আপনার সময় ছিল এই সামান্য 40, 50, 60, 70, 80 বছর, সর্বোচ্চ 90, 100 বছর। এই 100 বছরের জিন্দিগিতে আপনি এত কাজ করেছেন, আর এলেম শিক্ষার জন্য আপনার সপ্তাহে আধা ঘন্টা সময় হয় না? আধা ঘন্টা সময় হয় না? কি জবাব দিব? জবাব আছে? জবাব আছে? তাহলে অবশ্যই ধরা খাবো কি না? অবশ্যই ধরা খাবো। তাহলে ধরা যাতে খেতে না হয় এই প্রস্তুতি কি মরার আগে নিতে হবে কি হবে না? আপনি যে কোনো কাজে করতে যান আগে আপনাকে কি করতে হবে? জানতে হবে। জানা ছাড়া কোনো কাজ করতে পারবেন? এই যে কারেন্টের ওয়ারিং যিনি করেছেন সবাই এটা কি পারবে? যে জানে তাকে আপনারা তাক দিয়ে করাবেন। মনে করেন একটা লোক জানে না, যদি সে এই মনে করেন একটা তারে সমস্যা হয়ে গেছে, এখানে যদি সে হাত দেয় সে তো বুঝবে না এখানে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ। দুই তারে যদি একসঙ্গে জোড়া দেয় চলবে না জ্বলবে? জ্বলবে, চলবে না। আর কারেন্ট আর চলবে না, কারেন্ট জ্বলবে, তখন বাস্ট হয়ে যাবে। তো এই জন্য কি করতে হবে? ওই কাজ করার জন্য তাকে আগে প্রশিক্ষণ দিতে হবে, শিখতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, আমার ইবাদত করবে। তাহলে সেই ইবাদত আমরা কিভাবে করব? প্রশিক্ষণ নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ইবলিসকে বললেন, শয়তানকে বললেন, তখনও সেই ইবলিস শয়তান হয় নাই। তাকে বললেন আদমকে সেজদা করো, সে বলল আমি সেজদা করব না। সে কি সেজদা করলো না। তাকে আল্লাহ বিতাড়িত করলেন। আল্লাহ তাকে সম্মানিত করেছেন, করেন নাই? আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে আল্লাহ ডাকলেন, ডেকে বললেন ও আমার ফেরেশতারা তোমরা এই সব বস্তুর নাম বলে দাও। ফেরেশতারা বললেন আল্লাহ আমরা তো এই সব বস্তুর নাম বলতে পারবো না। আল্লাহ আপনি আমাদেরকে যা শিখিয়েছেন আমরা তাই বলতে পারবো, এর বেশি আমরা কিছু করতে পারবো না। আমরা আপনার হুকুমের গোলাম, আমরা এই সব বস্তুর নাম বলতে পারবো না। ওয়া আল্লামা আদামাল আসমা আকুল্লাহা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ওই সব বস্তুর নাম শিক্ষা দিলেন আগে। তাহলে আদম সন্তানের প্রথম শিক্ষক কে? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ নিজেই আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন, সব বস্তুর নাম বলে দিলেন। এবার আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন এই সব বস্তুর নাম বলে দাও। তখন আদম আলাইহিস সালাম একদিক থেকে সব বস্তুর নাম বলে দিলেন, ফেরেশতাদেরকে অর্ডার দিলেন। ফেরেশতারা তখন কি করলো? আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য অর্ডার করলো। সমস্ত ফেরেশতা তখন আদম আলাইহিস সালামকে সেজদা করলেন, একজন ব্যতিরিকে, ইল্লা ইবলিস। এই ইবলিস শয়তান ব্যতিরিকে কি সবাই সমস্ত ফেরেশতা সেজদা করলো। তাহলে শিখতে হবে, যে কোনো কাজ করার আগে জানতে হবে। তাহলে জানার আগে, মানার আগে জানতে হবে, জানার আগে শিখতে হবে। না শিখে আপনি কোনো কাজ করতে পারবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছিল সেটা কি? ইকরা, পড়ো। কি করতে বলেছেন? পড়তে বলেছেন। না পড়লে তো কিভাবে জানবো? এখন বলবেন আমরা তো পড়তে পারি না, আমাদের তো বয়স নাই। শিক্ষার বয়স আছে? শিক্ষার জন্য কোনো বয়স আছে? বয়স নাই। যে বয়সের আপনি হন না কেন, আপনি যদি অতীতের আপনি ভুলটা বুঝতে পেরে
যদি আপনি একবার আল্লাহকে বলতে পারেন, আল্লাহ আমি অতীতে বুঝি নাই, আল্লাহ আমি ভুল করেছি, ভুল পথে চলেছি, আল্লাহ এখন থেকে আমি তোমার পথে চলবো, এখন থেকে আমি শিক্ষার জন্য চেষ্টা করব, আজকে থেকে আমি কায়দা আলিফ বা তা থেকে শুরু করলাম, নিয়াত করলাম আমি পবিত্র কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে আমি শিক্ষা করব, আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দান করো। যদি আল্লাহর কাছে আমরা এইভাবে চাই, এই কথা বলার পরে যদি আপনি মারা যান, আপনি তলবে এলেম হিসেবে মারা গেলেন। সুবহানাল্লাহ। আপনার ভেতরে কি ছিল? নিয়াত ছিল যে আপনি এটা শিখবেন। ওই যে এক ব্যক্তির ঘটনা শোনেন নাই, সে ৯৯টা খুন করার পরে পরবর্তীতে ১০০টা খুন করার পরে এরপরে সে দৌড়াচ্ছে আলেমের কাছে, অমুক আলেমের কাছে, প্রতিমধ্যে সে মারা গেল। আল্লাহ তার বিচার ফায়সালা করে আল্লাহ কি করলেন? তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিলেন। ১০০টা খুন করার পরও সে কি গেল? কোথায় গেল? জান্নাত গেল। সে অতীতের ভুল বুঝতে পেরেছে এই কারণে। তাহলে শিক্ষার জন্য কোনো কি নাই, বয়স নাই, যে কোনো বয়সে আপনি শিক্ষা অর্জন করতে পারেন। তাহলে এই আমরা যে উদ্দেশ্যে এসেছি, এই যে তালিম ও তারবিয়াত দেওয়ার জন্য, তো এটাতে ফায়দা আছে না নাই? এটা দরকার আছে না নাই? না মনে করতেছেন আমরা তো সবে জানি? হ্যাঁ, যদি জিজ্ঞেস করা হয়, এখনই যদি জিজ্ঞেস করি যে ঘুম থেকে উঠার পরে কি দোয়া পড়তে হয়, অনেকে আমরা বলতে পারবো, অনেকে বলতে। যদি বলা হয় কেউ হাসি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয়, তার উত্তরে কি বলতে হয়? যারা শুনবে তারা কি বলবে? দোয়া আছে, ইয়ারহামুকাল্লাহ। এরপরে আবার যিনি হাসি দিবেন উনি এই দোয়া পাঠ করলে আবার এনাকেও আবার দোয়া আছে, আবার পরবর্তীতে উনি দেয়, এইভাবে পর্যায়ক্রমে দোয়া আছে। এগুলো শিক্ষার দরকার আছে না নাই? অনেকে বাথরুমে ঢুকার দোয়া জানে না, বের হওয়ার দোয়া জানে না। আপনি যদি ঘুম থেকে উঠার পর থেকে আবার বিছানায় শুইতে যাওয়া পর্যন্ত যতগুলো কাজ আছে সবগুলো যদি আপনি নিয়মতান্ত্রিক করেন, ইসলামী শরীয়ত মোতাবেক করেন, তাহলে সমস্ত কাজ আপনার কি ইবাদতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যে বাড়িতে গিয়ে গরু খাবার দিবেন, মুরগির খোপরা ছেড়ে দিবেন, আবার লাগাবেন, আপনি যে মাঠে কাজ করবেন, দোকান খুলাবেন, ব্যবসা করবেন, আপনি যে পরিবারের জন্য খরচ করে নিয়ে আসতেছেন, পুকুরে মাছ মেরে খাওয়াবেন, পরিবারের লোককে মেহমানকে খাওয়াবেন, সব কিছু আপনার ইবাদতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি আপনি সেই কাজগুলো নিয়মতান্ত্রিক করতে পারেন, খাওয়ার শুরুতে আপনি বিসমিল্লাহ বললে ওটাও কি ইবাদত হয়ে গেল, ওখান থেকে শয়তান বিতাড়িত হয়ে গেল। বিসমিল্লাহ না বললে ক্ষতি কি? শয়তান আপনার সাথে এসে সে খাবে, তাহলে ওই খানায় বরকত হবে? আর বিসমিল্লাহ বললে ওই খানায় কি শয়তান তার সঙ্গপাঙ্গ বলে যে এই বাড়িতে তোমাদের আর খাওয়ার ব্যবস্থা নাই। যদি বাড়িতে ঢুকে সালাম দিয়ে প্রবেশ করেন, তাহলে শয়তান বলে যে এই বাড়িতে ঢুকার দরজা বন্ধ হয়ে গেল। আর যদি সালাম না দেন, তাহলে শয়তান সেই বাড়িতে প্রবেশ করে। খাওয়ার সময় বিসমিল্লাহ বললে শয়তান বলে, সঙ্গপাঙ্গ তাদেরকে বলে যে এই বাড়িতে আর তোমাদের খাওয়ার ব্যবস্থা নাই। তাহলে ওর মধ্যে তখন বরকত হবে এবং সেটা ইবাদতে পরিণত হয়ে যাবে। তো এই যে নিয়মতান্ত্রিক, এগুলো তো আগে আমাদের জানতে হবে। যদি না জানি তাহলে কি আমল করতে পারবো? এমন একটি সূরা আছে, ওই সূরা যদি কেউ নিয়মিত আমল করে তাহলে সেই ব্যক্তির কবরের আযাব মাপ। বলেন তো সেই সূরার নাম কি? না জানলে বলতে পারবো? যখন জানবো যে এই সূরা, তখন না সেই সূরাটা আমরা কি নিয়মিত আমল করব। সেই সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সূরাটা যদি আপনি প্রত্যহ আমল করেন, প্রত্যহ না, যদি আমল করেন, তাহলে কবরের আযাব সেই ব্যক্তির মাফ। দাজ্জালের ফিতনা থেকে মাফ পাওয়া যায় সূরা কাহাফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করলে। প্রতি জুমায় শুক্রবারে যদি আপনি সূরা কাহাফের 10 আয়াত তেলাওয়াত করেন, দাজ্জালের ফিতনা আপনাকে পাকড়াও করবে না। তো এই যে এগুলো না জানলে আমরা আমল করতে পারবো? তাহলে জানা দরকার আছে না নাই? তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা নিজেরা আসব এবং প্রত্যেককে এর জন্য আমরা দাওয়াতি কাজ করব। দাওয়াতি কাজ কি? আপনার ছেলে যদি থাকে, আপনার ভাতিজা, আপনার চাচা, পাড়া প্রতিবেশী, তাদেরকেও আপনারা দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো নেকির কাজে, ভালো কাজে আপনি যদি মানুষকে আহ্বান করেন, আপনার ডাকে সে যদি সাড়া দেয়, সে আসার কারণে যে নেকি পাবে সমপরিমাণ নেকি আপনার আমলনামা আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
তাহলে ফায়দা আছে না নাই? আবার আপনার উপর দায়িত্ব আছে। কি দায়িত্ব? দায়িত্ব হচ্ছে যে আল্লাহ নবী বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত জানা থাকলে সেটা অপরের কাছে কি করো? পৌঁছে দাও। এই যে আমরা তাবলিগ করার জন্য এসেছি, পৌঁছে দেওয়ার জন্য এসেছি, আমরা পৌঁছে দিব। এভাবে করে আপনাদেরকেও সবাইকে পৌঁছে দিতে হবে। তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা সবাইকে এই দাওয়াত দিয়ে, আমাদের কাজ হলো দাওয়াত দেওয়া। জোর করি তো আর ওই দড়ি দিয়ে বান্ধিয়া বা তাকে হাত ধরে টেনে হেঁচড়ে এই দায়িত্ব আর নাই। আপনারা দাওয়াত দিবেন যে আমাদের মসজিদে এরকম একটা ভালো উদ্যোগ নিয়েছি, অন্তত মাসে একদিন যে কোনো সময় একটা নির্ধারণ করে সেই সময়ে আপনারা সবাই আসবেন, আমরাও আসব, আমাদের সাথে আরও আলেম ওলামা আসবে, তারা বিভিন্ন বিষয়ে আপনাদেরকে প্রশিক্ষণ দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কাজে অংশগ্রহণ করে আমাদেরকে প্রশিক্ষণ নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ছোট ভাই কিছু কথা বলবে, আপনারা একটু শোনেন। আমরা সবাই দাঁড়াই।